পোড়াবাড়ির পিচাসি। পোড়াবাড়ি বেশ পুরনো, আগুনের চিহ্ন ছেঁড়া ঝুলন পিচাসির প্রথম আবির্ভাব। ঘুটঘুটে অন্ধকার, তারপর ধীরে ধীরে নরম আলোয় রূপান্তর হয়। রহিম গ্রামের যুবক, সাহসী কিন্তু একটু কৌতুকপ্রিয়। শুষ্কি মেয়ে, তীক্ষ্ণ বুদ্ধি তার নরম হৃদয়ের। নাতু ছেলে কৌতুকী, সাহসিকতা ও কম নয় তার। বুড়ো ছালাম গ্রামবাসী জ্ঞানী, গ্রামের কাহিনী বলছেন। পিচাসি ভূত পোড়াবাড়ির রহস্য প্রথমে ভয় দেখায়, পরে গল্পে মানবিক রূপ উঠে আসে। রাতের দিকে হালকা বায়ুর শব্দ হয়, পাতা ঝরা, দূরের নোংর কুকুর কাদায় পড়ে যায়। পিচাসির কণ্ঠে কেমন শব্দ, গলা খসখস, সাবটল, কিন্তু কে এলো এখানে? গ্রাম ও পোড়াবাড়ির পরিচয়। পোড়াবাড়ি গ্রামটা এক কোণে ভাঙা এক পুরনো কাঁচা ঘর। বুড়োদের গল্পে শোনা যায় ওই বাড়িতেই ছিল এক পিচাসি। গ্রামের রাস্তার শিশু জনতা খেলা করছে, ক্যামেরা ধীরে ধীরে পোড়াবাড়ির দিকে ঘুরে যায়। পাখির কিচির মিচির, দূরে দেখা যায় কেউ একজন বাঁশি বাজায়। বুড়ো ছালাম গ্রামবাসীদের সাথে অনেক দিন আগে এই বাড়িতে এক মেয়ের বাসা ছিল, হঠাৎ সে মারা যায়। কিন্তু কেউ জানতো না সে কিভাবে মারা গেছে। ঠিক তখন থেকে কেউ রাতে ওই বাড়ির কাছে যায় না। গ্রামবাসীরা কোলাহল করে, রহিমের মুখে হাসি, শুষ্কি খোঁজ নিতে চায় কি হয়েছিল সেদিন। কৌতূহল বিকেল থেকে সন্ধ্যা। রহিম ঠাট্টা করে বলে, পিচাসি ওটা যে ভয়ঙ্কর, আমি একবার ওখানে ঢুকেই দেখব। শুষ্কি। রহিম, না না, বুড়োদের কথা শুনে আমি ভয় পাই না, কিন্তু অনেকে বলে রাত হলে ওখান থেকে আওয়াজ আসে। না তো খুশিতে। আমিও যাব, রাত্রে তো চাঁদের আলো থাকবে, তাতেই আমাদের কিছুটা সাহস বাড়বে। তিনজন একসঙ্গে পোড়াবাড়ির দিকে হেঁটে যায়। সূর্য ডোবে, ছায়া লম্বা হয়ে যায়। বাতাসের হুহু শব্দ, পায়ের ধাপ। পোড়াবাড়িতে প্রথম রাত তিন বন্ধুর। রাত নামলেও পোড়াবাড়ি এক অন্য রূপ নেয়, দেখতে গলো কিন্তু একরকম শূন্যতা কেন। দরজা কুঁকড়ে আছে, তারা দরজায় টোকা দেয়, ভেতরে হালকা জ্বলছে একটা পুরনো প্রদীপ। কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ কৌতুকের শিহরণ, কাটা কাটা হাওয়া, দরজা খোলা দামে, পেছনে থেকে নরম হাসি ভেসে আসে। পিচাসি আউট অফ স্ক্রিন কে এলো প্রথমবার আমার ঘরে, আমার এই অন্ধকার ঘরে কে আসে? রহিম চমকে গিয়ে পেছনে ঝুঁকে পড়ে শুষ্কি কাঁপতে লাগলো, নাতুরার চোখে ভয়ের ছাপ। রহিম ধীরস্বরে, আমি রহিম এখান দিয়ে যাচ্ছিলাম। তুমি কে? এখানে তুমি কি করো? পিচাসি, আমি পুড়ে যাইনি, শুধুই আমার রোম আর আমার গল্পটা পুড়ে গেছে। পিচাসির কণ্ঠ একটু ভিন্ন রকম। পিচাসির অতীতের কাহিনী। গ্রামের এক লোক বলে, 15 বছর আগের কথা। ওই মেয়ের নাম ছিল রুকাইয়া, বা অন্য কোনো নাম, সে এই বাড়িতেই থাকত। হঠাৎ একদিন অগ্নিকাণ্ডে তার পরিবার ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। সে ছিল পরিবারের ছোট মেয়ে, হাস্যোজ্জ্বল। তারপর বাড়িতে আগুন লাগে, সবাই দগ্ধ হয়ে যায়। মেয়েটি বাঁচে, কিন্তু গ্রাম তাকে দূরে সরিয়ে দেয়। গ্রামবাসীরা কথা ছড়ায় মেয়েটি পিচাসি হয়ে গেছে। আগুনের ছাই চিকচিক করে, মানুষের চিৎকার, সাবধানতার সাথে সবাইকে নিয়ে আসা হয়, শিশুদের জন্য সুব্যবস্থা করা হয়। মুখোমুখি পিচাসির মানবিকতা উন্মোচন। পিচাসি সোজাসুজি বলে দেয়, আমি চাই না কাউকে ভয় দেখাতে, লোকেরা আমাকে দেখে পালায়, তারা আমার কাছে আসে না। আমি তো শুধু বোঝাতে চাই আমি কারো ক্ষতি করতে চাই না, আমাকে দেখেই সবাই পালায়। শুষ্কি নরম কণ্ঠে, তুমি বিধ্বস্ত হয়েছিলে, নিজের কথা বলো। পিচাসির এক অদ্ভুত নম্রতা, আমি এখানে একাকী কখনো রাত কাটাইনি। পিঙ্কা পাখির ডানা কেটে দিয়ে আমাকে দেখানো হতো আর বলতো তুমি ভয় পাচ্ছ। না তো, এত ছোট্ট সাহসে তুমি কি খেতে পারতে? হালকা করে সবাই হাসে। পিচাসির মুখে অদ্ভুত কঞ্চন হাসি, নয় কেড়ে নেওয়া স্মৃতি, সমাধান করে দেওয়া মানবিকতা ও ভালোবাসা। রহিম, তোমার নাম কি? তোমার কি কোনো চাহিদা আছে? পিচাসি, আমি চাই কেউ একজন আমাকে প্রীতমা বলুক, কোনো কারণ ছাড়াই। আমি একবার আমার মনের মানুষের কথা শুনলে আমি আর এই রাস্তায় থাকব না। শুষ্কি দরজার পাশে থাকা একটি পুরনো চিঠিবদ্ধ কাগজ টেনে বের করে, সেখানে একটা নাম লেখা। ঐতিহাসিক লেখা। সে পড়ে গ্রামের সবাই আসতে শুরু করে। বুড়ো ছালাম, কয়েকজন প্রাপ্তবয়স্ক, তারা মিলে এক ছোট ধর্মীয় প্রার্থনা ও স্মরণ পাঠ করে। শান্ত নৃতাত্ত্বিক সুর, গ্রামের বাসিথির। পিচাসির চোখে জল, ধন্যবাদ, আমি আর কখনো আসব না এখানে। আশ্চর্য ব্যাপার, পিচাসির রূপ হালকা হয়ে যায়, ভেতরের আগুনের ছাই ধীরে ধীরে উড়ে যায়, তার কণ্ঠের শান্তি নাটকীয় কিন্তু কোমল। পরের দিন সকাল থেকে পোড়াবাড়ি আর খারাপের ঠিকানা নয়, এটা এখন স্মরণভব। গ্রামবাসীরা প্রতিদিন ফুল দেয় এবং শুষ্কিরা বলেন, ভয় হলে কথা বলো, লজ্জা পেও না তুমি। সূর্য উঠছে, শিশুরা খেলছে, পোড়াবাড়ির পাশে ফুল রাখা দেখায়। রহিম, শুষ্কি ও নাতু একে অপরের দিকে তাকিয়ে হাসে। পোড়াবাড়ির দরজায় এখন ছোট্ট ল্যাম্প আর ফুলের থালা।
বুড়ো ছালাম হাসি মুখে। গল্পটা শিখিয়েছে হৃদয় খুলে দিলে অন্ধকারও আলো পায়। কখনো কখনো ভূত প্রেতনী শুধু গল্প নয়, তারা রেখে যায় অসমাপ্ত কথা, ওগুলো শুনলে হয়তো তাদেরও শান্তি মিলে।